হাঁস রান্না তো দূরের কথা, হাঁসের মাংস কখনো খাওয়া হয়নি। কখনো খেয়েছি কিনা আমার মনে পড়ে না আর কি, সেজন্য বললাম। বাবা বাড়িতে প্রায় ওরা খায় শুনি, কিন্তু আমি সময় মতো থাকি না, খাওয়া হয় না। সেটা শুনে ভাইয়া 3টা হাঁস নিয়ে আসছে। তো দেখেই বুঝে ফেলছেন আমি বাবা বাড়ি চলে আসছি। মেয়ে কয়েকদিন ধরে বায়না করতেছে মামার বাড়ি যাবে সে। নানা নানি দেখেনি, এখন মামার বাড়ি, সব মামা বাড়ি যাবে, তাই চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হাঁস আনার পর ভাইয়া জবাই করে দিল, যে সবাই বসে বসে এখন ছিল। তা আমি বলছিলাম ড্রেসিং করে আনতেন, হাটে তো আর ওগুলা থাকে না ড্রেসিং করার ব্যবস্থা, সেই জন্য এমনি নিয়ে আসছে। গরম পানি করে দিছে ভাবি, সেগুলো আমরা কয়েকজন বসে বাগনি ভাবি আমরা হাতে হাতে অনায়াসে হয়ে গেছে খুব সহজে। সুন্দর সিদ্ধ হলে ছিলা খুবই সহজ হয়ে যায়, তারপর একটু আগুনে পুড়িয়ে নিলেই হবে। আমি বলছিলাম একটু হলুদ মাখিয়ে নাও, ওরা মাখালো না, বললো এইভাবেই করি। এখন ভালো করে কেটে ধুয়ে নিলেই হবে। এদিকে ভাবি কলের সামাই রান্না করতেছে। এগুলা ময়দা দিয়ে কীভাবে যেন করে আর কি, আমাদের এলাকায় করে না, ভাবির বোন দিয়েছে, সেগুলো আমাদের জন্য আবার রান্না করছে। বেশি করে দুধ দিয়ে সাথে একটু নারকেল দিলে অনেক মজা লাগে খেতে, অনেক মজা হয়েছিল। সাথে গরুর মাংস, মুরগির মাংস ছিল। বড় বোন ভাবি কয়েকজন আবার হাঁসের গোশ খায় না, তাতে অপশন আছে, সমস্যা নাই। হাঁসের গোশ কি দিয়ে খেলে ভালো লাগে, আপনারা কি দিয়ে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমাদের চিতই পিঠা পোলাও দুটোই আছে, যার যেটা দিয়ে ভালো লাগবে সে সেটা দিয়েই খাবো। কথা বলতে বলতে ভাবি এদিকে মুরগি রান্না করা শেষ করে দিছে। এখন ফাইনালি হাঁসের গোশটা বসিয়ে দিবে। এটা আপনাদেরকে রেসিপিটা মোটামুটি একটু দেখাই। প্রথমে গোটা মশলা দিয়েছে, অনেকগুলো পেঁয়াজ দিয়েছে। পেঁয়াজটা হালকা বাদামি বর্ণ হতে থাকবে, এর ভিতরে আমি দেখাই ভাবির কতগুলো মুরগি ডিমে তা দিচ্ছে, আবার অনেকগুলো বাচ্চা হয়েছে, সেগুলোর ভিতরে রাখছে। মেয়ে এগুলাই দেখে সারাক্ষণ, এগুলোর পাশেই থাকে। এই তো বাদামি বর্ণ হয়ে গেছে। এখন আদা রসুন জিরা একসাথে পেস্ট করে নিছে, এগুলো দিয়ে দিচ্ছে। পরিমাণে নাকি মশলা অনেক বেশি লাগে হাঁসের মাংসে, তাই ভাবি পরিমাণ মতো দিচ্ছে। ভাবি আবার রান্না করতে ভালোই জানে, কারণ করতে করতে অভ্যাস হয়ে গেছে, অনেক সুন্দর রান্না করে। এবার আপনারা দেখতে থাকেন আমি বলি কেন হাঁসের মাংস খাওয়া হয়নি। শ্বশুরবাড়ি যখন গেলাম তখন বিয়ের আগে খেয়েছি কিনা আমার মনে পড়ে না আর কি, যাই। কিন্তু শ্বশুরবাড়িতে যেয়ে দেখি শাশুড়ি অনেকগুলো হাঁস পালে, সে হাঁসি আবার ডিমও পারে। আমি আবার আগে থেকে হাঁসের ডিমটা অনেক পছন্দ করতাম, বিয়ের আগেও খেতাম। যাই হোক, তো এখানে হাঁসের ডিমও তারা খায় না, কিছুই খায় না, শুধু শুধুই পালে। মানে ডিম তো বিক্রি করা হয়। হাঁস কিছু যদি জবাই করা হতো, সেগুলো জবাই করে আমার ননাসকে পাশেই তাদের পাঠিয়ে দিত, সে খেত। আমারও আর ইচ্ছে হতো না, সবাই খায় না, একা একা কি হবে। এদিকে বাসায় যে খাবো তারও জো নেই, কারণ মেয়ের বাবা মার কাছ থেকে শিখে আসছে হাঁসের মাংস ডিম এগুলো খাইলে ঠান্ডার সমস্যা হয়, অন্য ঠান্ডা এজমা হয়, এই সেই ওইটা ধারণ করেই তারা আছে এখনও, সেই মান্দাতার আমলের কথা। যাই হোক, সেই জন্যই আর ইচ্ছে করে খাওয়া হয় না। তো ভাইয়া আনছে, আজকে রান্না হবে, আপনাদের সাথে শেয়ার করবো। পিঠাগুলো কত সুন্দর হচ্ছে মাশাআল্লাহ, তাই না? খুব তুলতুলে নরম, অনেক ভালো হয়েছিল পিঠাগুলোর সাথে। তো মেয়ের বাবাকেও আজকে খাইয়ে দিলাম, প্রথমেই তাকেই খাওয়াচ্ছিলাম। সে আসছে পরে তাকে আগে একটু দিয়ে ট্রাই করাইতেছি, দেখো খেয়ে খেয়ে বলতেছে এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে, সে বলতেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর পোলাও রান্না হয়েছে, যে যেটা খায় আর কি। তো খেলাম, আলহামদুলিল্লাহ, অনেক মজা, ভালো লাগছে খেয়ে আর কি। এরপর থেকে মনে হচ্ছে যে হাঁসের গুছি খাবো। এদিকে আমার ভাতিজা আবার সুন্দর কাটাকাটিতে এক্সপার্ট, রান্না বান্নায়ও অনেক কিছু করতে পারে। সে আবার আনারসটা দেখেই কেটে ফেললো, এত সুন্দর করে কাটতেছিল, তাই আমি আবার একটু ভিডিও করে নিলাম। সব কাজই করতে পারে। আমি বলছি তুমি শেফের একটা কোর্স করো, খুব ভালো হবে, রান্না বান্নাও না সুন্দর মজা করে রান্না করতে পারে। তো ভিডিওটি কেমন হলো, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।